তো ফেরাউনকে বলছে হুজুর ওই বংশে এমন একটি ছেলে জন্ম নেবে আপনাকে খুদা বলে মানবে না, বরং আপনাকে শেষ করবে। ফেরাউন বলছে বললিস কি রে? বলছে হ্যাঁ। বলছে এক কাজ কর, বনি ইসরাইলের বংশে যত অন্তঃসত্ত্বা মহিলা আছে, প্রেগনেন্সি মহিলা, যে সমস্ত মেয়েদের পেটে বাচ্চা আছে, যেদিন হবে সেই দিন মারবে। এই হবে আর মারবে, এই করতে করতে আপনার মাসুম বাচ্চা হাজার হাজার শেষ হয়েছিল, তারপরও নবী মুসা শেষ করতে পারে নাই। শেষ হয়েছিল না। এই করতে করতে বনি ইসরাইলদের বংশের লোকগুলো আপনার নোংরামো কাজ, নোংরা বলতে গেলে নিম্ন পর্যায়ের কাজ, পায়খানা সাফ করে তাদের কি বলেন? মেথর বলেন। এই মেথরি কাজ এই ফেরাউনের সাম্রাজ্যে ওই বনি ইসরাইলের বংশের লোক করত। হঠাৎ করে মন্ত্রীরা ফেরাউনকে বলছে জাহাপানা আপনি যা শুরু করেছেন শেষ পর্যন্ত আমাদেরকে পায়খানা সাফ করতে হবে। বুঝে কেন? বলছে আপনি সব তো বাচ্চাদের মেরে দিচ্ছেন, আর যারা পায়খানা সাফ করছে তারা বুড়া হয়ে তো মরে যাবে, তো তাদের কিছু বাঁচিয়ে রাখুন। ফেরাউন বলছে 1 বছর বাঁচিয়ে রাখবে, 1 বছর মারবে। কি বললো? বলছে 1 বছর বাঁচিয়ে রাখবে আর 1 বছর মারবে। ধরুন 2024 চলছে, 2024-এ যত বাচ্চা হবে সব মেরে ফেলবে, আর 2025-এর বাচ্চাগুলো বাঁচিয়ে রাখবে, মানে ওরা ম্যাথরি কাজ করবে। আবার 2026-এ মারবে। আল্লাহ বলছে তুই যে বছরে মারবে আমি সেই বছরই পাঠাবো। তোর বলুন সুবহানাল্লাহ। কিন্তু যতই হোক মায়ের জান, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ, লম্বা ওয়াকিয়া, মেন আমি ভূমিকা স্বরূপ মেন আলোচনাটুকু করব। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে ওনার মা পেরেশানে পড়ে গিয়েছেন। ওগো আমার ভাইজান, ওগো আমার আব্বা জান, একটু মনোযোগ দিয়ে শুনুন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা একদিন যেই দিন জন্মগ্রহণ করলেন, নবী মুসার মা আল্লাহর কাছে দোয়া করে, মালিক গো আল্লাহ আমি আপনার বান্দি, আমার বেটা মুসার হেফাজতের দায়িত্ব আল্লাহ তুমি নিয়ে নিও। বলে বান্দি রে, ও আমার বান্দি তুই একটি কথা শুনে নে, ও আমার বান্দি শোনো, তুমি আমার কথা শোনো, তোমার বেটার তুমি চিন্তা করো না, আমি আল্লাহ পাক হেফাজতের দায়িত্ব নিলাম। বান্দি আমার নবী মুসার জন্য কোনো চিন্তা করবি না, তুই সুন্দর করে একটি কাঠের বাক্স তৈরি করবি, ওই কাঠের বাক্স করে আমার নবীকে সাগরের উপর দিকে ভাসিয়ে দিবি। আচ্ছা বলেন, যতই হোক সে তো দুধের বাচ্চা, কোন মহিলা কি পারবে, কোন মেয়ে পারবে যে দুধের বাচ্চাকে সাগরের উপর দিয়ে ভাসিয়ে দিতে পারবে? জি কেউ পারবে না। কিন্তু এই অর্ডারটি কার? আল্লাহর অর্ডার। তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনার জন্য এদিকে ফেরাউন কিন্তু ঘোষণাও দিয়েছিল যদি কেউ ওই বেটার খোঁজ দিতে পারে তাকে আমি বহু মালে পুরস্কারে পুরস্কৃত করব। এই পুরস্কারের লোভে সবাই খুঁজে বেড়ায় যে এই যে বছরে মারের পরিকল্পনা, ওই বছরে কার কোথায় বাচ্চা আছে, লুকিয়ে রাখলো নাকি। ওগো আমার ভাইজান, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা উনি কাঠ মিস্ত্রির কাছে গেলেন, মিস্ত্রির কাছে গেলে, ওগো ভাই আমি আপনার কাছে আসলাম একটি কাঠের বাক্স তৈরি করার জন্য। বলে কেমন সাইজের বাক্স দরকার বলো? বলে ভাইরা এমন সাইজের একটি বাক্স দাও, এমন সাইজের বাক্স কি যাবে বলে একবার বলো। বলে ওগো আমার ভাইজান, আমার একটি বেটা রয়েছে, বেটাকে আমি সুন্দর করে ভাসিয়ে দেবো। ওই ব্যক্তি চিন্তা করে আমাদের জাগাপানা বলেছিল সেই বেটা মনে হয় লুকিয়ে রাখবে, ওই বেটাকে ভাসিয়ে দেবে। ও ভাই, ওগো আসামের আব্বা আমি আপনাদের বলবো, ওগো ভাইজান আমি আপনাদের বলবো, ওই নবী মুসার জন্য ওই দারোয়ানের সামনে হাজির হইবে। ওই কাঠ মিস্ত্রি মনে মনে চিন্তা করে আমি যদি আমার বাদশার কাছে চলে যাই, যদি বাদশার কাছে যাই, আমার বাদশার কাছে বেটার যদি খোঁজ দিতে পারি, হয়তো আমি সেই পুরস্কার পাবো।
পুরস্কারের লোভে ওই বান্দা যখন চলে যাবে, আল্লাহ বলে এ জিবরিল আমার বান্দার কাছে চলে যায়, আয় আল্লাহ আমি কি এসএমএস নিয়ে যাব, আল্লাহ কি বার্তা দিব, একবারে বলো, বলে জিবরিল রে যাও, জিবরিল যাও আমার বান্দার কাছে যাও। আমার বান্দা যখন নবী মুসার কথা বলতে যাবে ওর জবান খানি বন্ধ করে দে। সুবহানাল্লাহ, জোরে বললে গুনাহ হবে। আপনাদের আসামের লোকের গুনাহ হবে নাকি? সুবহানাল্লাহ বললে গুনাহ হয়? একটু আওয়াজ দিয়ে বলবেন জি, বলুন ইনশাআল্লাহ। নবী মুসার কথা বলতে যাচ্ছে কে? এই কাঠ মিস্ত্রি। এই কাঠের মিস্ত্রি যখন নবী মুসার কথা বলতে যাচ্ছে, দারোয়ানের সামনে হাজির। দারোয়ানের সামনে যখন হাজির বাবা, দারোয়ান ভাই গো আমাদের বাদশার সঙ্গে একটু আলোচনা আছে, কথোপকথন আছে। বলে কি কথা একবার বলো। বলে দারোয়ান ভাই একবার আমি বাদশার কাছে যাইব, তোরে কইব না, আমি তোরে কিছু বলবো না। বলে ঠিক আছে অল্প সময়ের মধ্যে যাও। বলে ও জিবরিল আমার চিটিং বাজু বান্দার কাছে যায়, আমার বান্দার কাছে গিয়া আমার ওই চিটিং বাজু বান্দার জবান কেড়ে নিবি। নবী মুসার কথা যখন বলতে গেল আমার আল্লাহর কুদরতে তার জবান কানে কেড়ে নিল। বলুন এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। কুদরতের মালিক কে? আল্লাহ। আল্লাহ তুমি জাল্লা জালালে, আল্লাহ আল্লাহ তুমি জাল্লা জালালে, কুদরতের মালিক তোমার কোনো শেষ নাই। আল্লাহ আল্লাহ তুমি জাল্লা জালালে। কুদরতের মালিক তিনি সেই আল্লাহ বাবা। ওগো আমার ভাই জানো, যখন জবান কানি বন্ধ করে দেওয়া, ইশারা ইঙ্গিতে কোনো দিক দিয়ে বুঝাইতে পারলো না, ফেরাউন তার মন্ত্রীকে বলল, ওরে আমার মন্ত্রী শোনো, এই তারকাটা মাল যদি আমার সামনে থাকে ওর গরদান রাগিব না। কথা বুঝেন নাই? যেই বলেছে নবী মুসার কথা বলতে যাবে, আল্লাহর কুদরতে তার জবান কেড়ে নিয়েছে। ফেরাউন বলছে এই তারকাটা মাল যেন আমার এখান থেকে হাঁটা। ফেরাউনের সামনে গিয়ে ইশারা ইঙ্গিতে কোন দিক দিয়ে যখন বুঝাইতে পারলেন না, ওই বান্দা বলছে হাগো আমার তো জীবনে এরকম জবান বন্ধ হয় নাই, আজ কেন হঠাৎ এমন হচ্ছে? আল্লাহ বলছে তুই তো জীবনে নবী মুসার কথা বলতে যাস নাই, তা আজ কেন বলতে গেলি? তা আজকে বলতে গেলি তো তোর জবানটাও চলে গেল। কথা বুঝেন নাই? যে ওই বান্দা দারোয়ানের সামনে হাজির, মানে গেটের বাইরে বার হয়েছে, আবার তার জবানে কথা ফুটে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও চিন্তা করছে হাগো বাইরে আসলে কথা হচ্ছে, ভিতরে গেলে বন্ধ হয়েছে কেন? আল্লাহ বলছে তুই যদি 100 বার ভিতরে যাস তো তোর 100 বার জবান কেড়ে নেব। ক্ষমতার মালিক আল্লাহ। আমি ওই জন্য আগে বললাম, রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ চান যে বাঁচিয়ে রাখবে। ওগো আমার ভাই জানো, ওই চিটিং বাজো বান্দা বাবা আবার দ্বিতীয়বার ঢুকে গেল। দ্বিতীয়বার যখন ঢুকলো আবার জবান কানে কেড়ে নিল। বলে বান্দা রে আয়, বান্দা আয়, তুই আমার কাছে যদি আবার তৃতীয়বার ঢুকিস আমি তোর গর্দান কেটে নিব। ওরে ভাই রে, ওই চিটিং বাজ বান্দা মনে মনে ভাবে আমার বাক্স যদি বানিয়ে দিতে পারি আমার বেটার সুন্দর খাবার নিতে আমি পারবো, আমার বাক্স যদি বানাইতে পারি আমার টাকা পয়সা পাইব। টাকার নেবে নবী মুসার মায়ের সামনে হাজির। বেরেদি বলো আমি তোমার সামনে হাজির হইলাম, বলো 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 তুমি কেমন সাইজের বাক্স চাও? বলি এমন সাইজের বাক্স। ও ভাই জান, নবী মুসার জন্য যখন বাক্স তৈরি করা হয়ে গেল, বাক্স যখন ঘরে নিয়ে যাবে, এবার ঘরের মধ্যে বেটি মারিয়াম, নবী মুসার নবী মুসার বোন মারিয়াম বসে, বেটি রে শোনো, বেটি শোনো, আমার আল্লাহর অর্ডারে বেটাকে ভাসিয়ে দেবো, কিন্তু বেটি তোমাকে আমি একটা কথা বলি, আমার বেটা যেদিকে যেদিকে ভাসতে ভাসতে যাবে ওর পিছু পিছু তুমি বেটি চলে যাবে, একা ছাড়বো না, তুমি যাবে। বেটি মারিয়ামকে শিখিয়ে দিচ্ছে
যতই হোক অর্ডার তো আল্লাহর, নাকি বলেন? অর্ডার আল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনাকে যখন ভাসিয়ে দেবে লোহিত সাগরের উপর দিয়ে ভাসতে ভাসতে যাচ্ছে, বেটি মারিয়াম পিছে পিছে, আল্লাহ পাক বলছে তুই ভাসিয়ে দিবি। বলেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী মুসার মা কার ভয়ে, কার ভয়ে আল্লাহ পাকের অর্ডার, আল্লাহ পাকের তো ভয়ে আল্লাহ পাকের আদেশ শুনেছিলেন, কিন্তু মারতে চেয়েছিল কে? হ্যাঁ, ফেরাউন। আল্লাহ বলছে জিবরিল আমার নবী মুসাকে ওই কাঠের বাক্স নিজ হাতে একেবারে ফেরাউনের ঘাটের সামনে দাঁড় করিয়ে দিবি। জোরে বলুন, কুদরতের মালিক আল্লাহ। একবারে ফেরাউনের ঘাটের সামনে। স্বামী স্ত্রী আলোচনা, স্বামী স্ত্রী গল্প হয়তো মিঠা মিঠা কথা হয় সেই রকম। আচ্ছা আপনাদের বলি, আপনারা জানেন কি দেখি? ফেরাউন বড়, ছোট বলে ভুল হবে, বড় মাপের কাফের। ও এত বড় কাফের আল্লাহর মাটি পর্যন্ত স্পর্শ করে নাই। মিশরের জাদুঘরে এখন আছে, মাটি পর্যন্ত স্পর্শ করে না। ওই জন্য বলে না কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। ঘৃণা করে কি করে না? মাটি স্পর্শ করে নাই। তো সেই ফেরাউনের বিবি আসিয়া জান্নাতে যাবে কি যাবে না? যাবে, যাবে না? কি যাবে না বলছেন নাকি? যাবে। আচ্ছা একটু ব্রেনের এই কথাটা নিয়ে ভাবুন দেখি। ফেরাউন এত বড় কাফের আর এর বিবি জান্নাতে, ব্যাপারটা তো বুঝে আসলো না। কাফেরের স্ত্রী হয়ে জান্নাতের, খালি জান্নাতি নয়, আল্লাহ পাক দুনিয়াতে থেকে জান্নাত দুই চোখ আল্লাহ পাক দেখিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফেরাউনের ভয়ে যখন আপনার বেটিকে পিছনে পিছনে পাঠিয়ে দিয়েছে, ওগো আমার ভাইজান নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা এত সুন্দর চেহারা, এত সুন্দর নাকনার সা, ও ভাই কাঠের বাক্সখানি একেবারে দাঁড়াই ভিতর দাঁড়া ফেরাউনের ঘাটের সামনে। এবার স্বামী স্ত্রী আলোচনা করে। বিবি আসিয়া স্বামীকে বলে, স্বামী গো একবার নতুন বাক্সটা একবার তুলে দেখুন। কাঠের বাক্সটা বলছে একবার তুলে দেখুন। যতই হোক বিবির কথা, স্বামী স্ত্রীর কথা। আমরা অনেক জায়গায় প্রধান বক্তা, কি বুঝলেন? আপনাদের দিকে মুখ্য অতিথি বলেন, আমরা বলি প্রধান বক্তা। এক দেশের বলি অন্য দেশের গালি কথাতে আছে। আমার যদি কোনো ভাষা বুঝতে অসুবিধা হয়, শামসুল ভাই আছেন, একটু বুঝিয়ে দিবেন। আবার আপনাদেরও ভাষা আমি একটু শিখে নেব। যাই হোক, তা আমি আপনাদের যেটা বলতে যাচ্ছিলাম, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কাঠের বাক্স ভাসিয়ে দিয়েছে, তো বিবি মানে বিবি আসিয়া বলছেন ফেরাউনকে, স্বামী একবার কাঠের বাক্সটা তুলে দেখেন দেখি। কাঠের বাক্সটা তুলেন। বলছে কিসের জন্য তুলতে যাবো গো? কাঠের বাক্স কেন তুলবো? বলছে না একবার তুলে দেখেন। আমরা প্রধান বক্তা বাইরে হলে কি হবে? আমাদের ঘরে একটা প্রধান বক্তা বসে আছে। কথা বুঝেন নাই? কি বলতে যাচ্ছি বুঝেন নাই? ঘরে প্রধান বক্তা বাড়িওয়ালি, বুঝেছেন? তো এই বিবি আসিয়ার কথা শুনে দ্বিতীয়বার বলছে না একবার তুলে দেখেন না। বলেন এই বাক্সের ভিতরে কে আছে? কে? বাচ্চাটি কে? নবী মুসা। আর এই ফেরাউন কাকে মারতে চাই? ওই নবী মুসাকে, ওই নবী মুসাকেই মারতে চাই। কাঠের বাক্স তোলা হয়ে গেল বাবা। কাঠের বাক্স যখন হাতে নেওয়া, স্বামী গো একবার নিজে হাতে খোলেন, স্বামী গো একবার নিজে হাতে খোলেন। বিবি রে আমি তোর কথাই উঠাইলাম, তুই একবারও খুলে দেখ। যখন খুলে নিল, এত সুন্দর চেহারা নবী মুসাকে বিবি আসিয়া কোলে তুলে নিল। বলে বিবি রে হয়তো এই বেটা আমার দুশমন, আমার ভয়ে হয়তো তার মা ভাসিয়ে দিয়েছে। এই বেটা আমার দুশমন। বিবি আসিয়া, মেয়েদের বুদ্ধি নাই বলাটা ভুল হবে বাপ। মেয়েদের এমন এমন জায়গায় বুদ্ধি দেয়, ও আপনার আমাদের পুরুষদের বুদ্ধি আমার আপনার কান কেটে নিয়ে চলে যাবে। হ্যাঁ, কান কেটে নিয়ে চলে যাবে। তো বিবি আসিয়া বুঝে, গো আপনি জানেন যে আমাদের তো কোনো বেটা নাই,
যা কাজ করুন, আপনি বাদশাহ মানুষ, তো একে আমরা নিজের ছেলে হিসাবে নাই লালিত পালিত করব, বেটা হিসাবে মানুষ করব, তা কাজ করলে কেমন হয়, চলুন নিয়ে যাই। বুঝে পরে ছেলে ঘরে কেন তুলবি রে, বুঝে চলো না একবার নিয়ে যাই, চলে দেখো না বেটা বলে মানুষ করব, ঠিক আছে চল, তোর কথা রাজি হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মারতে চাই নবী মুসাকে, আল্লাহ বলছে তুই যে বছরে মারবি সেই বছরে আমি তো পাঠাইবো, আর খালি পাঠাইবো না, ওই বছরেই তোর ঘরে মানুষ করব। জোরে বলুন। আল্লাহ পাকের কুদরত দেখুন, এখনো শেষ হয় নাই, আগে আগে দেখেন হোতা হে কি, আগে আগে দেখুন নবী মুসাকে যখন নিয়ে গেল ফেরাউন মারতে চাইলো। বলুন বাচ্চা ছেলে যদি ক্ষুধা লাগে তো কান্না করবে তো নাকি, না আসামের ছেলেরা হাসে কান্না করবে, তাই তো জি কান্না করবে। এবার বাচ্চা ছেলে নবী মুসা ক্ষুধা পেয়েছে কান্না করছে, ফেরাউন বলছে আরে বিরাট ব্যাপার, তাহলে আমার এই ব্যাটারি স্তন্যকে পান করাইবে। ফেরাউন তার মন্ত্রীদেরকে বলছে এই মন্ত্রী, জি জাহাপানা বলিয়ে, আপনি বলুন তুই যা যে মহিলাকে ধরে আনতে পারবি আমার সামনে নিয়ে আয়, যে মহিলা আমার বেটাকে স্তন্য পান করাইতে পারবে তার আমি সারা জীবনের দায়িত্ব তো নিব, আবার সে যা চাইবে আমি তাই দেব। আল্লাহ বলছে তুই মারবি, এখন তুই বাঁচাবি, দেখ সুবহানাল্লাহ বলবেন না। এক নয় দুই নয় শত শত মহিলা নবী মুসার জন্য এক জায়গায় জমা হয়ে গেল। ও ভাই, একজন মহিলা কোলে তুলে নিল, কপালে চুম্বন দেয়, ঠোঁটে চুম্বন দেয়, গালে চুম্বন দেয়। নবী মুসার মুখখানা স্তন্যে যখন লাগাইতে যাবে আল্লাহ বলে হ্যালো মুসা, নবী বলে কি হলো, আল্লাহ বলে মুসা রে তুই একজনের স্তন্য পান করবি না, একজনও পাইল না। আল্লাহ যখন কেউ পাইল না, ফেরাউন বলছে এই মেয়েদের এক জায়গায় কর, এই মহিলাগুলোর আগে গর্দান কাট। মেয়েগুলো ভাবছে গো আমাদের স্তন্যপান করছে না, এটা আমাদের কোনো দোষ নাই, আমরা কি করব। আল্লাহ বলছে ফেরাউন তোর মাথায় গোবর ছাড়া কিছু নয়, গোবর গোবর বলেন তো, গোবর ছাড়া কিছু নাই, তুই আগে আগে দেখ। মহিলাগুলো খুব পেরেশান, ভিড় সরিয়ে বেটি মারিয়াম হাজির, নবী মুসার বোন, যখন নবী মুসার বোন হাজির, বোন রে এত ভিড় কানে জমা হয়েছে একবার বলে দরদি আমাদের বাদশার একটা পালিত পুত্র আছে, আমাদের স্তন্য আমরা কেউ পান করাইতে পারি নাই। বলে বাদশা কি বলেছে বলে, বলে বোন রে আমাদের বাদশা বলেছে কারোর যদি স্তন্য পান না করাইতে পারি আমাদের কাউকে বাঁচে রাখবে না। বলবো আমার হাতে এমন একটা মহিলা আছে, এই ছেলে যতই কঠিন মনের মানুষ হোক না কেন ওই মহিলার কোলে যাবে, স্তন্য পান করবে। বলুন কার জন্য বলছে, হ্যাঁ নবী মুসার মায়ের জন্য। ওদিকে মা চিন্তা করছে আল্লাহ আমার বেটা গেল কোথায়, বুঝে তুই চিন্তা করিস না, যার ভয়ে তুই ভাসাবে আমি তার ঘরেই দাঁড় করাইব। নবী মুসার মা যতই হোক মা আম্মা জান 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল। ভাই আমার ওগো আমার ভাই জান, উনি দরজার আড়াল পেতে আছেন, না জানে আমার বেটার খবর কখন আসবে। বেটি মারিয়াম যখন বাদশার কাছে গেল, বলে হুজুর আপনি অনুমতি দেন একটা মহিলাকে হাজির করাইবে। বলে যাও 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 ওই মহিলাকে হাজির করাও। যেবারে বেটি মারিয়াম নিজের মায়ের কাছে হাজির হয়ে গেল, ওগো মা একবার এসো তোমার বেটার খোঁজ পাওয়া গিয়েছে। বেটি রে আমার বেটা কোথায় আছে বল। বলে তুমি যার ভয়ে ভাসিয়ে দিয়েছো তারও ঘরে আশ্রয় নিয়েছে। মা বলছে বেটি চিনতে পারে নাই তো, কে চিনতে পারবে, আগো ও যে ক্ষুধা বলে দাবি করেছিল, তা আল্লাহ বুঝে তুই যে ক্ষুধা, তো তোর সামনে তো নবী মুসাকে আমি রেখেছি বে, তো তুই তো কিছুই করতে পারলি না। কিছু করতে পেরেছিল? সে খোদা বলে দাবি করেছিল। খোদা তো তিনি যিনি এ থেকে জেড পর্যন্ত, এ টু জেড, আমাদের ভাষায় বলি এ টু জেড, এ টু জেড বলেন জি, এ টু জেড যিনি সবকিছু জানেন।
আগের কথাও জানেন, পরের কথাও যিনি জানেন তিনি আমার আপনার স্রষ্টা রব্বুল আলামিন, সেই মালিক। ফেরাউনকে বলছে তুই ক্ষুধা তো তুই তোর সামনে তো রেখেছিলে, মার, তুই তো মারতে চাস, মেরে দে। নবী মুসার মা হাজির, বেটাকে কোলে তুলে নিল বাবা, কপালে চুম্বন দেয়, ঠোঁটে যখন চুম্বন দিল বেটা গো, যখন মনে মনে ভাবে মালিক আল্লাহ তোমার কুদরতের লীলা বুঝতে পারি নাই, বান্দিরে চিন্তা করিস না, তোর ঘরে পাঠাইব দাঁড়া। নবী মুসাকে যখন কোলে তুলে নিল, আল্লাহ বলে হ্যালো মুসা, নবী বলে কি হলো মুসা রে, ওটা মায়ের স্তন্য যত পারবি পান করে নি। নবী মুসা যখন স্তন্য পান করে নিল, ওরে ভাই রে, নবী মুসার যখন কান্না থেমে গেল, এবার ফেরাউন ডাক দাও মহিলা গো, তোমার বাড়ি কোথায় একবার বলো। বলে হুজুর গো আমি নগাঁও জেলায় অমুক জায়গায় থাকি। কোন জায়গায় থাকো? অমুক জায়গায় থাকি। বলে হুজুর গো আপনি যদি চান, আপনার বেটা যদি বেঁচে চান, বেঁচে যদি থাকে, আপনার বেটার জন্য যদি চান, আপনার বেটাকে আমার ঘরে নিয়ে যাইব। সুবহানাল্লাহ। ফেরাউনকে বলছে আপনি যদি চান, আপনার বেটা তো আমার কোলে চুপ হয়ে গিয়েছে, কান্না নাই, তা কাজ করুন। বলে তুমি বলো কি বলবে বলো, তুমি যা বলবে আমি তাইতে রাজি। বলে আপনার বেটাকে আমার ঘরে আমি নিয়ে যাব। বলে নিয়ে যাও, আপনি যেদিন যাইবেন আমি সেই দিন আপনাকে দেখাইব, কোনো অসুবিধা নাই, আমার দায়িত্বটা নেবেন। যা, তুই চলে যা, তোর দায়িত্ব আমার, তোর দায়িত্ব আমার। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন কে? নিজের মা ঘরে যখন নিয়ে গেলেন বাবা, তো ঘরে নিয়ে যাওয়ার পরে ঘরে যখন হাজির, আলহামদুলিল্লাহ, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ঘরে নিয়ে গেলেন। ঘরে নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছে দেখলি তুই ভাসিয়ে দিলি, আবার কায়দা করে ওর নাকের ডগা দিয়ে আবার তোর কোলে ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, নবী মুসাকে যখন ফিরে পাওয়া, ওগো আমার ভাই জানো, একমই দুই নয়, বহুদিন যখন কেটে গেল, একমই দুই নয়, বহুদিন যখন কেটে গেল। ও ভাই, নবী মুসাকে দেখার জন্য স্বামী স্ত্রী আলোচনা। বিবি আসিয়া বলে ওগো স্বামী, একবার চলুন, একবার আমাদের বেটারে দেখে আসি, একবার সন্তানদের দেখে আসি। ওরে ভাই, নবী মুসাকে যখন বিবি আসিয়া কোলে তুলে নিল, কোলে যখন তুলে নেওয়া, নবী মুসাকে যখন কোলে তুলে নেওয়া, কিছু বলে নাই, কপালে চুম্বন দেয়। এবার ফেরাউন তার স্বামী তখন বলে বিবি রে, একবার আমার কোলে উঠাইয়া দাও, আমার কোলে তুলে দাও। যখন ফেরাউন যখন কোলে তুলে নিল, বাম হাত দিয়ে দাড়ি ধরে ডান হাত দিয়ে চড় মারলো। কে চড় কে মেরেছে? নবী মুসা। কাকে মারলো? ফেরাউনকে। তাফসীরে এসেছে বাপ এমন মেরেছে জমিনে পড়ে গিয়েছে। কে? ফেরাউন। ও যে জমিনে পড়ে গেল, ফেরাউন তাড়াহুড়ো করে উঠে বিবিকে বলছে এটা তোকে বলেছিলাম, এটা আমার দুশমনের বেটা, তুই প্রথমে আমার কথা শুনিস নাই, এই হইল আমার দুশমনের বেটা, এটাই আমার দুশমন, কিচ্ছু করার নাই, একে মায়ের বই। তখন বিবি আসিয়া, মেয়েদের বুদ্ধি নাই বলে দেখেন, বিবি আসিয়া বুঝা গো আপনি ক্ষুধা না গাধা? বুঝলো কেন? বাচ্চা ছেড়ে কেউ যদি কোলে তুলে নাই, পেশাব করে দেবে, পায়খানা করে দেবে, লাথি মারবে, ঘুষি মারবে, তো তোমাকে নাই একটা চড়ই মেরেছে, তো তাই বলে কি বাচ্চাকে মেরে ফেলতে হবে? বাচ্চাকে মারবে? তো তখন ফেরাউন বুঝা গো বাচ্চা ছেলে বলছো বটে, কিন্তু চড়ের এত ওজন কি করে হইল যে বাচ্চা ছেলে বলছো? বলছে আপনি বুঝবেন না বাচ্চা ছেলে, তো বলছে আমি বুঝাবুঝির দরকার নাই, আমাকে বাস্তব প্রমাণ দেওয়া লাগবে। আপনি প্রমাণ নিতে চান? বলে হ্যাঁ, আপনি প্রমাণ আমাকে দেন। প্রমাণ দিয়ে দেবো। এক জায়গায় আগুনের কিছু কয়লা রাখবো,
আর সোনা রাখবো। এই ছেলে যদি সোনার দিকে হাত বাড়ায় জানবেন বাচ্চা চালাক আছে, আর যদি আগুনের দিকে হাত বাড়ায় জানবেন বাচ্চা ছেলে বুদ্ধি নেই। বলেন, বাচ্চা ছেলে যেদিকে উজ্জ্বলতা ফোকাস বেশি হবে সেই দিকে তো বাচ্চারা হাতটা বাড়াইবে কি বাড়াইবে না? হ্যাঁ, ও তাহলে সোনার দিকে বাড়াইতে যাবে। আল্লাহ পাক হেফাজত করলেন। কে হেফাজতের দায়িত্ব নিয়েছেন বলুন? আল্লাহ। ওগো আমার ভাইজান, আমি হাসির খোরাকি দিচ্ছি না, এবার আসল চোখের পানি পড়ে কি পড়ে না। ও ভাই, বিবি আসিয়া জান্নাতি কেমনে এবার বলবো? ওরে ভাইরা, বিবি আসিয়া এবার আপনার ঘরের ভিতরে আল্লাহর কাছে বিড়ি 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 করে মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বলে শব্দ, মুখ দিয়ে খোদা খোদা বলে শব্দ। এবার জাল্লাদ শুনে নিল, জানালা দিয়ে জাল্লাদ উকি মেরে দেখে যখন জাগা পানার কাছে হাজির। হুজুর, আপনার ঘর সূত্র বিভীষণ। কেমন কি ব্যাপার দেখলে বলো? জাহাপানা গো, আপনার বিবি আসিয়া আমরা আপনারে খোদা বলে মেনেছি, আপনার বিবি আপনারে খোদা বলে মানে নাই। এখন মেনেছিল? হ্যাঁ, বিবি আসিয়া খোদা বলে মেনেছিল না। ফেরাউন বলছে তুই ভুল দেখেছিস, তোর রং হয়েছে কিছু। জাহাপানা আপনি আসুন, আপনি নিজে চোখে দেখে যান। ফেরাউন হাজির বাবা। নবী মুসার জন্য বিবি আসিয়া আল্লাহর কাছে দোয়া চাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মালিক আল্লাহ, তুমি তোমার নবী মুসাকে ইবাদত করিও। আল্লাহ, তুমি তোমার নবী মুসাকে ইবাদত করিও। আল্লাহ বলে, বান্দিরে তুই উল্টা দোয়া করবি না, আজকে তোর বিনিময়ে নবী মুসাকে বাঁচিয়ে নেব। বান্দিরা একটু পরে দেখবি তোর সাথে কি হইবে। বিবি আসিয়া কেন জান্নাতে? এবার আপনাদের বলি, আমি আপনাদের বলবো, আমরা পুরুষ, তিনি ছিলেন মহিলা। আমি কলকাতা থেকে আসামের জমিনে আমি এই কথাটা মেন বিষয় বলবো বাবা। বিবি আসিয়ার জন্য আসমান কেঁদেছিল, জমিন কেঁদেছিল। বিবি আসিয়ার জন্য জাল্লাদকে হুকুম দিল, জাল্লাদ গো, আমার বিবিকে তুমি সুন্দর করে নিয়ে যাও। হুজুর, কোথায় নিয়ে যাবে? বলে আমার জেলখানায় নিয়ে যাও। বলে কি করবে? বলে জাল্লাদ রে, আমার বিবির শরীর থেকে আমার বিবির হাতখানা পা দুইখানা বেঁধে রাখবি, আমার বিবিকে তোরা চাবুক দিয়ে মারতে থাকবি। যতক্ষণ খোদা বলে আমাকে বলবে না ততক্ষণ মার তোরা থামবি না। ওরে আমার ভাইজান, বিবি আসিয়ার আপনার এবারও হাত পা বেঁধে যখন চাবুক দিয়ে মারতে লাগে, চাবুকের সাথে শরীরের চামড়াও এক একবার উঠে চলে আসে, রক্ত বার হয়ে যায়। বিবি আসিয়া একবারের জন্য উফ শব্দ করে নাই। ওকে আমার ভাইজান, বিবি আসিয়ার এত বড় পরীক্ষা, ইমানি পরীক্ষা। বিবি আসিয়ার শরীর থেকে যখন রক্ত বার হয়ে যায়, জাল্লাদ হাঁপিয়ে গেল। জাল্লাদ যখন হাঁপিয়ে যাওয়া, এবারে ফেরাউনের সামনে হাজির। হুজুর গো, একবার দয়া করে আপনি আসুন। বলে কেন যাইব বলো? হুজুর গো, আমরা মেরে মেরে হাঁপিয়ে গেলাম, কিন্তু আপনার বিবি আপনাকে খোদা বলাতে পারি না। সুবহানাল্লাহ। রক্ত বার হয়ে যায়। একটু খেয়ে নি হাজি। আমার শরীর বডি অ্যাঙ্গেল দেখছেন না, বডি ল্যাঙ্গুয়েজ বাজাজ প্লাটিনা দেখে মনে হচ্ছে না? হ্যাঁ, কি মনে হচ্ছে? বাজাজ প্লাটিনা মোটর বাইক আছে। হ্যাঁ, এ বাবা, বাজাজ প্লাটিনা দেখলে হবে না, আল্লাহ ইঞ্জিন দিয়েছে বুলেটের। একটু পরে যখন গজল আমি চেঁচিয়ে বলবো তো দেখবেন কান ধরতে হবে। গতকাল ছিল আপনাদের ধুবুরি ডিস্ট্রিক্ট, ওটা তাই তো জি, ধুবুরিতে গৌরীপুর থানা, ওখানে 4.25 ঘন্টা বকেছি গতকালকে। তা আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আল্লাহ পাক যতটা বলিয়ে নেয় আমাকে আপনাকে সকলকে যেন আমল করার তৌফিক দেয়। জোরে বলুন আমিন। তো নবী মুসার জন্য বিবি আসিয়ার কত বড় ইমানি পরীক্ষা। বিবি আসিয়াকে জাল্লাদ মারতে 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 জাল্লাদ হাঁপিয়ে গেল, কিন্তু বিবি আসিয়া হাঁপাই নাই। জোরে বলুন।
বিবি আসিয়ার সামনে এবার ফেরাউন গেল। ওগো আমার অর্ধাঙ্গিনী, ওগো আমার প্রাণের বিবি, বিবি রে একবার আমাকে খোদা বলে মেনে নাও, আমি তোমায় কিছু বলবো না বিবি গো, আমি তোমায় ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, একবার আমাকে খোদা বলে মেনে নাও। বলে স্বামী গো, আমি উনাকেই খোদা বলে মেনেছি যিনি আপনাকে তৈরি করেছেন, যিনি আমাকে তৈরি করেছেন। স্বামী, আমি স্বামী হিসাবেই মানবো, আমি আল্লাহ খোদা হিসাবে মানবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি আসিয়ার এই আপনার গরম মিজাজের কথা শুনে এবার আসুন, এবার 10টা মিনিট মনোযোগ দেন। ওগো আমার ভাই জানো, বিবি আসিয়ার জন্য জল্লাদকে নতুন ঘোষণা দিল, জল্লাদ রে আমার বিবির শরীর থেকে পোশাকখানি খুলে নাও, আমার বিবির পোশাকখানি খুলে উলঙ্গ করে দাও, আমার বিবির শরীর উলঙ্গ করে আমার বিবিকে লম্বা লম্বা রড, রড বুঝেন তো, হ্যাঁ দেখবেন কামার শালা আছে, কামার এই যে আপনার ওই লোহা, আমরা বলি কামার শালা, আপনারা কি বলেন জানি না, হ্যাঁ খালি কামার বলেন। আমার যদিও আমার এলাকার ভাষা, যেমন গতকালকে ধুবুড়িতে আমি শুনে কিন্তু প্রাথমিক অবস্থা আমি রেগে গিয়েছিলাম। আমি ঢুকেছি যে আমাকে বলছে চ্যাংড়া হুজুর, তাই বলছে। আপনাদের চ্যাংড়া হুজুর মানে অল্প বয়সের হুজুর নাকি? হ্যাঁ, কিন্তু আমাদের হুজুরের চ্যাংড়া মানে খুব খারাপ। আমাদের দিকে আপনি যদি আমাদের কোনো মৌলানাকে যদি বলেন আমাদের এলাকায় গিয়ে এই চ্যাংড়া মৌলবি এখানে কি করছে রে, তা আপনাকে ধরে মারবে। কিন্তু আপনাদের দিকে ভাষাটা এরকম। তা আমাকে কাল আমি প্রথমে বুঝতে পারি নাই, আমি আবার একজনকে বলছি যিনি দাওয়াত করেছেন, আমি বলছি ভাইজান আমাকে চ্যাংড়া কেন বলছেন? ওই যে হুজুর আপনার বয়স হালকা অল্প, তো ওই জন্য আমাদের এলাকাতে ভালোবেসে একটু চ্যাংড়া বলে। তো যাক বুঝেও গেলাম ওটা। তো আমাদের ওদিকে কামার সালা বলে, আপনারা বলেন কামার বাড়ি, এই যে লোহা পেটাই। তো এই দেখবেন ওই যেখানে আপনার ওই লোহা পেটায়, ওই লোহা দেখবেন আগুনে তাপায়, তো এত তেপে যায় ওই লোহাটা দেখবেন বিলকুল আগুনের মতো মনে হয়, মনে হয় না? কথাটি মনে রাখবেন বাবা। বিবি আসিয়ার জন্য এবার ফেরাউন ঘোষণা দিল, ওগো জল্লাদ লম্বা লম্বা রডগুলো, লম্বা লম্বা রডগুলো আগুনের উপরে তাপাইবি। জল্লাদ রে আমার বিবির শরীর কানা উলঙ্গ দেহটা ওই লম্বা লম্বা রডগুলো দাঁড় করাইবি, আর উলঙ্গ দেহ কানা তুই হাত কানা ধরে পা কানা ধরে আমার বিবিকে ওই রডের উপরে শুইয়ে দিবি। রে ভাই, এত বড় একজন মহিলা ইমানি পরীক্ষা দেখো। বিবি আসিয়ার জন্য, নবী মুসার জন্য বিবি আসিয়ার কতটা ত্যাগ প্রতিজ্ঞা। বিবি আসিয়ার যখন শরীর থেকে পোশাক খুলতে যাবে, এবার চোখ দিয়ে পানি বার হয়ে যায়। মালিক আল্লাহ গো, আমার শরীরে রক্ত বার হয়েছে, আল্লাহ কান্না করি নাই, আমার চোখের পানি বার হয়ে যায়। মালিক গো আল্লাহ, এবার ইজ্জতের বিষয় আছে, আল্লাহ ইজ্জতের সওয়াল আছে। মালিক আল্লাহ ইজ্জতের ইবাদত করো। আল্লাহ বলে বান্দি রে, ও বান্দি আমার আসিয়া, আজকে তোমার দোয়া কবুল হবে না, একটু পরে আমি তোমাকে আমার দরবারে ডেকে নেব, আমার পিয়ারে তুমি হয়ে যাবে। ও বান্দি রে, আমি তোর বিনিময়ে নবী মুসাকে বাঁচিয়ে রাখবো। এবার বান্দে একটু খালি দাঁড়াও। বিবি আসিয়ার উলঙ্গ দেহ কানা এবার লম্বা লম্বা উত্তপ্ত রডগুলো বাবা, ওই রডগুলো দাঁড় করাইলো। এবার যখন রডের উপরে যখন শোয়াইতে যাবে, পিছন দিক থেকে প্রবেশ করে সামনের দিক দিয়ে বার হয়ে যায়, বুক চিরে বার হয়ে যায়, পেট পেরে আপনার পেট চিরে বার হয়ে যায়। আসমান কান্দে, জমিন কান্দে। হযরতে জিবরিল মালিকের কাছে বলে, মালিক আল্লাহ, তোমার বান্দি আসিয়া আল্লাহ তোমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। মাওলা গো আল্লাহ, তোমার জাহান্নামের ভয়ে আল্লাহ জান্নাতের আশায় এত বড় ঈমানি পরীক্ষা আল্লাহ আর দেখতে পারবো না। বলে জিবরিল আগে আগে দেখো হোতা হে কিয়া। আমার জিবরিল আমার বান্দির দিকে তাকাইয়া দেয়, বলে জিবরিল আমার বান্দির দিকে একটু নজর দে। বিবি আসিয়ার আপনার ঝর্ণার মতো শরীর হয়ে গেল, অনেকে আপনার সামনের দিক থেকে রডগুলো বার হয়ে যায়। আল্লাহ বলে জিবরিল এবার যা আমার বান্দির কাছে যা, আমার বান্দি আসিয়ার কাছে চলে যা। মালিক আল্লাহ, আল্লাহ কি পাই
পাইগাম কি খবর নিয়ে যাব। আল্লাহ বলে জিবরিল রে, আমার বান্দির চোখ দুটো বন্ধ হবার আগে আমার হাতটা জান্নাতের দরজা খুলে দে। ওগো আমার ভাই জানো, বিবি আসিয়া নবী মুসার জন্য জানটা দিয়ে দিল, তবু শিকার খোদার আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে মাথা নত করে নাই।